গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব ৭। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু চর্যাপদে প্রতিফলিত প্রাচীন বাংলার সমাজজীবন ও প্রকৃতি। গল্পে রূপ দিয়েছেন মুহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নম্বর ১, চর্যাপদে বর্ণিত হাজার বছর আগের বাঙালি সমাজের আর্থসামাজিক অবস্থা। নম্বর ২, তৎকালীন নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা, অর্থাৎ ডোম, শবর, চণ্ডালদের জীবনযাত্রা। নম্বর ৩, খাদ্য তালিকায় ভাতের গুরুত্ব এবং দারিদ্র্যের চিত্র। নম্বর ৪, আমোদ প্রমোদ, উৎসব, বাদ্যযন্ত্র এবং যৌতুক প্রথার অস্তিত্ব। নম্বর ৫, প্রাচীন বাংলার প্রকৃতি, নদী, পাহাড় এবং বিভিন্ন বন্যপ্রাণীর বর্ণনা। রাতটা বেশ মায়াবী। আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে, কিন্তু মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। আমি আর আশরাফ ভাই ছাদে বসে আছি। আশরাফ ভাই একটা প্লাস্টিকের মাদুর পেতে শুয়ে আকাশ দেখছেন। তার হাতে একটা মাটির ভাঁড়, তাতে লিকার চা। আশরাফ ভাই হঠাৎ বললেন, হিমেল, তুমি কি জানো আজ থেকে ১,০০০ বছর আগের কোনো এক রাতে ঠিক এই চাঁদের নিচে বসে কোনো এক শবরী বালিকা চুলে গুঞ্জা ফুলের মালা জড়িয়ে গান গেয়েছিল? আমি হাসলাম। আপনি কি শবরপার পদের কথা বলছেন? আশরাফ ভাই উঠে বসলেন, চায়ের ভাঁড়ে একটা চুমুক দিয়ে বললেন, ঠিক ধরেছ। চর্যাপদ কেবল ধর্মসঙ্গীত নয় রে পাগল, এটা হলো প্রাচীন বাংলার একটা সাদা কালো ভিডিওগ্রাফি। বৌদ্ধ সিদ্ধাচার্যরা আধ্যাত্মিক কথা বলতেন ঠিকই, কিন্তু উদাহরণগুলো দিতেন চারপাশের সমাজ থেকে। তখন সমাজে উঁচু জাতের মানুষের খুব দাপট ছিল। ব্রাহ্মণদের ভয়ে ডোম, শবর আর চণ্ডালেরা নগরের বাইরে বাস করত। চর্যাপদে আছে, নগর বাহিরিরে ডোম্বে তোহরি কুড়িয়া, মানে নগরের বাইরে ডোম্বি তোমার কুঁড়ে ঘর। ভাবো একবার, অস্পৃশ্যতার সেই পুরনো শিকড়। আমি নোট নিতে নিতে বললাম, তার মানে নিম্নবর্গের মানুষের কষ্ট চর্যাপদে বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। অবশ্যই, আশরাফ ভাই উত্তেজিত হয়ে বললেন। তৎকালীন দারিদ্র্যের কি হাহাকার ছিল তা ওই যে ঢেন্ডনপার পদে দেখেছ না? হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশী। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রতিদিন অতিথি আসে। বাঙালি জাতির চিরন্তন আতিথেয়তা আর চিরন্তন অভাব দুই এখানে পাওয়া যায়। আর শোনো, বাঙালির প্রধান খাদ্য যে ভাত, তা চর্যাপদেই প্রথম অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। দুধের আর দইয়ের কথাও আছে, তবে একটা মজার ব্যাপার হলো মদ তৈরির কথাও কিন্তু বাদ যায়নি। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, তাদের উৎসব বা আমোদ প্রমোদ কেমন ছিল? আশরাফ ভাই রহস্যময় চোখে তাকালেন। খুবই জাঁকজমকপূর্ণ ছিল। চর্যাপদে বিয়ের বর্ণনায় দেখা যায়, বরযাত্রীরা নেচে গিয়ে কনের বাড়িতে যাচ্ছে। বাদ্যযন্ত্র হিসেবে তখন বেনু, বাঁশি, বীণা আর পটহ বা ঢোল ব্যবহৃত হতো। এমনকি দাবা বা পাশা খেলার মতো বুদ্ধিবৃত্তিক খেলারও চল ছিল। ১৯ নম্বর পদে তো মস্ত বড় এক যৌতুক প্রথার বিবরণ আছে। ভাবা যায়, ১,০০০ বছর আগে জাঁকজমক করে বিয়ে হতো আর যৌতুক নিয়ে কাড়াকাড়ি চলত। আমি খাতায় লিখলাম, যৌতুক প্রথা এবং বাদ্যযন্ত্র, বাঁশি, বীণা, ঢোল। আশরাফ ভাই বলতে থাকলেন, এবার প্রকৃতির কথা শোনো। প্রাচীন বাংলা ছিল নদীমাতৃক আর বন জঙ্গলে ঘেরা। চর্যাপদে গঙ্গা আর যমুনা নদীর নাম পাওয়া যায়। আর আছে নৌকার কথা। চোর ডাকাতের ভয়ও ছিল কিন্তু।
শোনে ভরতী করুণা নাবি, রূপাথই মহিক ঠাবি। নৌকায় সোনা ভর্তি থাকলে যেমন ডাকাতের ভয় থাকে, মানুষের মনে জ্ঞান থাকলে তেমনি মোহের ভয় থাকে। আর শোনো, তখন জঙ্গলে হরিণ শিকার করা হতো। হরিণের মাংস ছিল খুব জনপ্রিয়। তবে বাঘ আর হাতির বর্ণনাও কিন্তু চর্যাপদে আছে। আমি বললাম, হাতি দিয়ে কি তখন মানুষ মালপত্র টানত? আশরাফ ভাই হাসলেন। শুধু মালপত্র নয়, হাতির মাধ্যমে শিকারও করা হতো। আর হরিণের একটা করুণ গান আছে চর্যাপদে, আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের নিজের মাংসই তার নিজের শত্রু। সমাজ ছিল তস্কর বা চোর বাটপাড়ে পূর্ণ। কানের অলংকার চুরির গল্পও আছে। আশরাফ ভাই দীর্ঘশ্বাস ফেললেন। হিমেল, আমাদের পূর্বপুরুষেরা খুব সাধারণ জীবন কাটাতেন। তারা বাঁশের খুঁটি আর খড়ের চালে কুঁড়ে ঘর বানাত। মেয়েরা ময়ূরপুচ্ছের অলংকার পরত। এই যে মাটির কাছাকাছি জীবন, এটাই চর্যাপদের আসল সাহিত্যিক মূল্য। বিসিএসে এই সমাজচিত্র অংশটা থেকে প্রায়ই প্রশ্ন আসে। মনে রাখবে, চর্যাপদ হল বাঙালির আদি জীবন চর্চার দর্পণ। হঠাৎ একটা বাতাস এলো, চড়ুই পাখির মতো হালকা বাতাস। আশরাফ ভাই আবার শুয়ে পড়লেন। বললেন, আজকের মতো এটুকুই। কাল আমরা অন্ধকার যুগে ডুব দেব। তার আগে এক কাপ লাল চা বানিয়ে আনতে পারো? বিসিএস ক্যান্ডিডেটদের হাতে তৈরি চায়ের আলাদা একটা স্বাদ আছে। আমি উঠতে উঠতে ভাবলাম, 1000 বছর আগেকার সেই ডম্বি বা শবরী বালিকাটি হয়তো মারা গেছে, কিন্তু তাদের অভাব, তাদের উৎসব আর তাদের গানগুলো চর্যাপদের পাতায় চিরস্থায়ী হয়ে বেঁচে আছে। সমাজ বদলেছে, কিন্তু অভাবের সেই হাঁড়িত ভাত নাহি হাহাকার যেন এখনো কোথায় জানি রয়ে গেছে। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: 1. নিম্নবর্গের অবস্থান। তৎকালীন সমাজে ডোম, শবর ও চণ্ডালরা অস্পৃশ্য বিবেচিত হতো এবং নগরের বাইরে কুঁড়ে ঘরে বাস করত। 2. খাদ্য ও দারিদ্র্য। বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত ও দুধ। হাঁড়িত ভাত নাহি নীতি আবেশী পদের মাধ্যমে প্রাচীন বাংলার চরম দারিদ্র্যের চিত্র ফুটে উঠেছে। 3. আমোদ প্রমোদ। সমাজে বিয়েতে যৌতুক প্রথা চালু ছিল। প্রধান বাদ্যযন্ত্র ছিল বাঁশি, বীণা ও ঢোল বা পটহ। মানুষ দাবা বা পাশা খেলায় মত্ত থাকত। 4. পেশা। মানুষের পেশা ছিল শিকার, বিশেষ করে হরিণ শিকার, নৌচালনা, মাছ ধরা, তাঁত বোনা এবং মদ তৈরি করা। 5. প্রকৃতি ও প্রাণী। চর্যাপদে গঙ্গা ও যমুনা নদীর উল্লেখ পাওয়া যায়। গাছপালা, পাহাড় এবং প্রাণীদের মধ্যে হাতি, বাঘ ও হরিণের বর্ণনা উল্লেখযোগ্য। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: আপনা মাংস হরিণা বৈরী চর্যাপদের এই পংক্তিটি দ্বারা তৎকালীন সমাজের কোন চিত্র ফুটে ওঠে? ক. ধর্মীয় আচার। খ. শিকার ও জীবন সংগ্রাম। গ. রাজদরবারের বিলাসিতা। ঘ. কৃষিকাজের বর্ণনা।
উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।